বীরভূমে শুট আউট, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিতে ঘটনাস্থলে মৃত্যু আদিবাসী ব্যবসায়ী সুদীপ বাস্কির। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার নিরসা গ্রামে। তিনি পাথর মালিক, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। পাথর ব্যবসায়ী তিনি একজন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ সকালেই তিনি একদম সপ্তাহান্তে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য নিরসা গ্রামের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় 5টি মোটর সাইকেলে 8-10 জন দুষ্কৃতী এসে টাকার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে এবং তা না দেওয়া হলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং মৃত্যু হয়েছে তার। এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, বীরভূমে আবারও শুট আউট, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিতে ঘটনাস্থলে মৃত্যু ওই ব্যবসায়ী সুদীপ বাস্কির, এমনটাই আমরা খবর পাচ্ছি। ঘটনার নেপথ্যে কি রয়েছে আরো বিস্তারিত জানাতে পারবে আমাদের প্রতিনিধি বীরভূম থেকে ইকবাল হোসেন। আমি আসবো অবশ্যই। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বীরভূমে শুট আউট, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিতে ঘটনাস্থলে মৃত্যু আদিবাসী ব্যবসায়ী সুদীপ বাস্কির। বীরভূমের রামপুরহাট থানা নিরসা গ্রামের ঘটনা। তিনি পাথর ক্রাসারের মালিক, এমনটাই জানা যাচ্ছে। আজ সকালেই তিনি সপ্তাহান্তে শ্রমিকদের যে মজুরি দেওয়া হয় সেই টাকা নিয়ে যাচ্ছিলেন, সেই সময় তাকে টাকা ছিনতাই করা হয়, এমনটাই প্রাথমিক সূত্রে আমরা জানতে পারছি। তবে আরো বিস্তারিত জানাতে পারবে আমাদের প্রতিনিধি ইকবাল হোসেন বীরভূম থেকে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। ইকবাল, ঠিক কি জানতে পারছো, ঘটনা নেপথ্যে কি? দেখো, তুই না একদমই বলে রাখি, কারণ বীরভূমে যে একের পর এক শুট আউটের ঘটনা ঘটতেই চলেছে। ফের শুট আউট হয়েছে আজকে রামপুরহাট থানা এলাকায়। জানা যাচ্ছে যে তিনি পাথর ক্রেশারের মালিক। তার যখন যে লেবার গুলি রয়েছে, সেই লেবার গুলিকে নিয়ে যখন তিনি পেমেন্ট দিতে যাচ্ছিলেন এক পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়, তো সেই জায়গায় 8 থেকে 10 জন দুষ্কৃতী 5টি মোটর বাইকে এসে এলোপাথারি গুলি চালায় এবং এলোপাথারি গুলি চালানোর ফলেই তারপরেই তিনি ওই জায়গাতেই লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলে তিনি মারা যান। পুরো ঘটনা তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। তবে কি ক্ষেত্রে এই শুট আউট করা হলো সেটাই এখন সব থেকে জানার বিষয়। কারণ হচ্ছে আমরা দেখে থাকি যে পাথর খাদান থেকে শুরু করে এইসব যে খাদানগুলি রয়েছে, সেই খাদানগুলোর যে মালিক, সেই মালিকদেরকে প্রায়ই শুট আউটের ঘটনা ঘটতে দেখা যায়। কিন্তু কোথাও তাহলে কি এই যে শুট আউটের ঘটনা বারবার ঘটছে বীরভূমে, কোথাও কি পুলিশ প্রশাসনের যে কোথাও একটা নিষ্ক্রিয়তা বা কোথাও তারা জানতে পারছে না যে কোন জায়গায় কি ঘটতে পারে, সেই নিয়ে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। যদিও বিরোধী দল বারবার অভিযোগ করছে যে বীরভূম জেলা জুড়ে এই মুহূর্তে বোমা, গুলি, বারুদ এরকম জায়গা ঘটতেই থাকবে যতক্ষণ না এই সুবিচার তারা ঠিকভাবে পাচ্ছেন। কারণ পুলিশ প্রশাসন তারা তৃণমূলের দালালে পরিণত হয়েছে, এমনটাই অভিযোগ বিরোধীদের। তুই না একটা বিষয় জানতে চাইবো যে এই মুহূর্তে এক তো এই ঘটনার পর বীরভূমের আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, শুধু বীরভূম কেন, আমরা রাজ্য জুড়েই দেখতে পাচ্ছি আকছার এই ধরনের ঘটনা ঘটছে, পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কি ঘটনার কোনো কিনারা করতে পেরেছে পুলিশ? দেখো, তুই না এখনো বলে রাখি, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে ঘটনা তোমাদের শুরু করেছে কি কারণ এবং এই যে বাইকে কারা এই কারা কারা এই বাইকে এসেছিল তার পুরো দিকটা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। ধন্যবাদ আপাতত তোমাকে ইকবাল। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে, কারণ এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, রাজ্য জুড়ে এরকম ঘটনা বারংবার ঘটছে। পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বীরভূমে এই শুট আউটের ঘটনায় কিন্তু একটা আবারও চাঞ্চল্য ছড়িয়েছে। যারা পাথর ব্যবসায়ীর সঙ্গে যুক্ত তাদের বক্তব্য শোনাবো, তবে তার আগে ঘটনায় প্রত্যক্ষদর্শী যারা স্থানীয় বাসিন্দা, যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তারা ঠিক কি বলছেন একটু শোনাই আপনাদের। এলো কারা আসছে? এবার কে অত তো চিনি না, মানে 5-6 জন নামলো, নেমে এসে প্রথমে উপরে ফায়ার করলে একটা, আচ্ছা, তারপরে ধরুন ব্যাগ ফ্যাগ গেলা যা আছে কেড়ে কুড়ে নিয়ে নিলে, দিয়ে সুদীপ তো সামনে চলে গেল। হয়তো কিছু ধরাধরি করুক আর কিছু হাত ধরুক, দিয়ে ওকে ফায়ার। আজকে এখানে রবিবারে পেমেন্ট হচ্ছিল? হ্যাঁ হপ্তাহ। হ্যাঁ, আচ্ছা, ওই গাড়ি ঘোড়া যা চলে কতজনের? না সব ধরে মানে ওই মুসলিমের 4-5 জন হবে। 4-5 জনের ব্যাগ নিয়ে গেছে। আর গুলি কজনকে করেছে? বলি একজন। আচ্ছা, কি নাম তার? সুদীপ তো। ও কি পাথর ব্যবসায়ী? জড়িত গাড়ি ঘোড়া ব্যবসা আছে। আমরা একসঙ্গে ছিলাম সবাই, শালবাজার বলে জায়গাটা। শালবাজার থেকে বললো যে আমি কালেকশন করে আসছি নিরসা মোড় থেকে। ও নিরসা মোড়ে যাই, ওখানে তার কিছুক্ষণ পরে খবর আসে যে কেউ গুলি করে গেছে। সঙ্গে সঙ্গে আমরা দৌড়ে যাই, তো ওখানে কাউকে আর দেখতে পাই না। 5 জন ছিল বাইকে, মুখ বাঁধা ছিল। 5টা বাইকে ছিল, কজন ছিল? প্রায় 8 জন 7 জন ছিল। আচ্ছা, গুলিটা কোথায় লেগেছে? শরীরে? বুকে লেগেছে।
কটা গুলি লেগেছে? একটাই লেগেছে, দুটো লেগেছে, দুটো। উনি কি করতেন? পাথর ব্যবসায়ী, কেন গুলি মারলো মনে হচ্ছে আপনার? কিছু শত্রুতা ছিল। কত টাকা ছিল ব্যাগে ওর? এরম আগে থেকে এরম রিডিং পড়তো ওকে। আমাদেরকে বলেছিল যে মারবো করছে। কারা মারবো করছে সেটা বলেনি, মারবো আরম্ভ করছিল। ওদেরই কিছু গ্রামের কিছু অভিযোগ। এখন তো মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। ঘটনাস্থলে কিন্তু এটিকে ঘটনার পর ঘটনাস্থলে ওই পাথর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে এবং পাশাপাশি আপনাদের স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শোনাচ্ছিলাম। পাথর ব্যবসায়ী ছিলেন যিনি মারা গিয়েছেন, যার উপর গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। এই পাথর সমিতির প্রেসিডেন্ট শেখ সিরাজ, তার কি বক্তব্য এই ঘটনায় শোনাবো। মিটিং এ বসেছে অ্যাসোসিয়েশন ইতি অফিসারে আমাকে প্রকাশ ভগত আমাকে ফোন করে যে আমাদের রিক্সা পেট্রোল পাম্পের ওখানে গুলোগুলি চলছে, মনে হয় ছিনতাই হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে মিটিং থেকে ছুটে বেরিয়ে স্পটে যাই। আমি যখন স্পটে পৌঁছাই তখন দেখি গাড়ি থেকে তুলে নিয়ে আসছে আমাদেরই এক পরিচিত ছেলে সুদীপ বলে, তাকে গুলি করে দিয়েছে। আমরা দেন দেয়ার ওখান থেকে ছুটে হসপিটালে এসেছি। কারা গুলি করলো? দেখুন, এখন সঠিক বলতে পারছি না, তবে ওখানে দুটো অপশন আছে আপনার। একটা হচ্ছে আপনার ওই ফেন্সিভ কাটাতে একটা আছে আপনার ভিডিও ফুটেজ পাওয়া যাবে, আর একটা আছে পেট্রোল পাম্প, একবারে নিয়ার পেট্রোল পাম্প আর ফেন্সিভ কাটার কাছাকাছি। এটা যদি পুলিশ ইচ্ছা করে তো হয়তো ওখান থেকে কিছু প্রুফ পাওয়া যেতে পারে। সুদীপ বাস্কি আজকে কি করছিল ওখানে? এখন সুদীপ বাস্কি অ্যাকচুয়াল ওরা ওর বাবার গাড়ি আছে, ওরা সব বিভিন্ন জায়গায় ভাড়া টাড়া খাটায়, সেখান থেকে কালেকশন করে প্রায় দিনই ওখানে কিছু লোকজন সব একগাটা হয়ে ওখানে খাওয়া দাওয়া করে, ওখানে পেমেন্ট করো, কোনো ধরনের কারো রিপেয়ারের বিল, কারো পার্সের বিল, কোনো বিল ওখানে দিয়ে আত্মা করে ওখানে। হ্যাঁ, প্রায় ওখানে যারা এই ব্যবসায়ী থাকে টুকিটাকি যারা করে ওখানে এসেই বসে আর হোটেলটায়। ওই জায়গাতে আনুমানিক কত টাকা লেনদেন হয় সপ্তাহ যেটা দেখুন, ওটা তো আমি সঠিক বলতে পারবো না। আপনার তো এলাকার পাথর ব্যবসায়ী, হ্যাঁ। এই ঘটনার পর কি আপনারা আতঙ্কিত? নিশ্চয়ই আতঙ্কিত। কেন আতঙ্কিত? এই হঠাৎ করে ধরলেন একটা ওপেন দিনের বেলা 11টার সময় এরকম ধরনের গুলি চালিয়ে একটা সুস্থ মানুষকে মানে করে দেওয়া, এই আতঙ্কিত হবে না? সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে গেছে, ব্যবসাদার আতঙ্কিত হবে। পুলিশের ভূমিকা কি আছে? পুলিশ সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফরমেশন করার সঙ্গে সঙ্গে স্পটে পুলিশ গেছে, আমরা এদিকে চলে এসেছি, পুলিশ ইনকোয়ারি করছে, পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে। আশা করি নিশ্চয়ই পুলিশ কোনো পুলিশের নিরাপত্তা কি থাকে এলাকায়? হ্যাঁ, থাকে। আপনার কি চাইছেন আপনি? আমরা চাইছি যে দোষী, যে অ্যাকচুয়াল দোষী সেটা পুলিশ খুঁজে বার করে তার পানিশমেন্ট হোক। বীরভূমে ফের শুটআউটের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, ভয়ের একটা পরিবেশও কিন্তু রয়েছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আরো একবার জানিয়ে রাখি, বীরভূমে ফের শুটআউট, একজনের মৃত্যু হয়েছে। যার মৃত্যু হয়েছে তিনি পাথর ব্যবসায়ী, টাকা নিয়ে যাচ্ছিলেন শ্রমিকদের দেওয়ার জন্য। সেই টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুষ্কৃতীরা তাকে গুলি মারে এবং ছিনতাই করতে যাওয়ার সময় বাধা দেওয়ায় তাকে গুলি মারা হয়, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। তবে এই ঘটনায় নেহাতি ছিনতাই করারই শুধুমাত্র উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ ছিল, সে বিষয়ে ইতিমধ্যেই খতিয়ে দেখছে পুলিশ। এখন এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।